এটা রেকর্ডের ঝামেলা রোজ। ঠিক আছে, চ। তো সেটা বলছিলাম সকালবেলা। আচ্ছা, এখন তোরা একটা কোশ্চেন পারলে লেখ খাতাতে। ফার্স্ট লেখ যে এইভাবে একটা কোশ্চেন লেখ যে লেখ হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ বিট, what is the minimum number of bits, what is the minimum number of bits required to represent number of bits, bits, what is the minimum number of bits required to represent 6728 6728 6728 in binary, ডেসিমালে আছে, বাইনারিতে চাই। কিন্তু কি কোশ্চেনটা বলেছে? কোশ্চেন বলেনি যে তোকে বাইনারিতে কনভার্ট করতে হবে, তোকে কোশ্চেন বলা হয়েছে যে what is the minimum number of bits required to represent 6728, ধর আছে নাম্বারটা, যাই হোক থাকে 10, এটা বাইনারিতে কত হবে, কত বিটের হবে, কি করে বুঝবো? তো বেসিক্যালি যেটা করতে হবে এখানে আমরা, আচ্ছা কেউ একটা এসছে, এনিওয়ান ইজ ট্রাইং টু, কোথায় গেল কিঙ্কর। তাহলে কোশ্চেনটা কি বললাম, তাহলে হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ বিটস রিকোয়ার্ড টু রিপ্রেজেন্ট 6728 ইন বাইনারি। তো এখানে কি করতে হবে, আমাকে বলেছে যে বাইনারিতে কতগুলো বিট দিয়ে নাম্বারটা তৈরি করলে আমার 6728 কে আমি রিপ্রেজেন্ট করতে পারবো। ঠিক আছে, কি বলেছে কোশ্চেনটা? কোশ্চেনটা বলেছে যে কতগুলো বিটের বাইনারি নাম্বার, মানে কতগুলো বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো হচ্ছে এই 6728 কে। তোকে বলেনি ডিরেক্টলি যে কনভার্ট করতে 6728 কে কনভার্ট করো বাইনারিতে, তোকে বলেনি এরকম ডিরেক্ট। তোকে বলেছে হচ্ছে যে কতগুলো বিট আমার লাগবে 6728 কে রিপ্রেজেন্ট করতে। তো এটা দেখার জন্য কি করব আমরা, আমরা ফার্স্টে দেখব যে এটাকে আমরা জেনারিক ভাবে দেখব, আমরা বাইনারিতে দেখব না, আমরা এটা দেখবো জেনারিক ভাবে। ঠিক আছে, কিভাবে দেখবো দেখ, কিভাবে দেখবো সেটা দেখেন। ধর লেখ তোরা এইভাবে লেখ, ইফ উই হ্যাভ n ডিজিটস, লেখ ইফ উই হ্যাভ n ডিজিটস, এইভাবে লেখ, if we have n digits and base is x, of the number then the minimum value okay, okay, আচ্ছা মিনিমাম ভ্যালুটা কাট, দেন মিনিমাম ভ্যালু লিখলাম, তো মিনিমাম ভ্যালুটা কাটতো, লাইনটা ওইটা কাটতো, ওটা কেটে এরকম ভাবে লেখ, if we have n digits and base is x of the number, then the maximum digits that could be placed in each position, then the maximum digit that could be placed at each position is x minus 1, ব্যাপারটা কি বুঝে নে। ধর
আমার বেস হচ্ছে 2, ঠিক আছে। তাহলে ধর আমার 2 বিটের একটা বাইনারি নাম্বার আছে, ঠিক আছে, 2 বিট, হ্যাঁ, 2 বিট পজিশন বাইনারি নাম্বার। এই 2 পজিশনে ম্যাক্সিমাম ডিজিটটা কত বসাতে পারি আমি এখানে? 2 বিট পজিশনে আমি ম্যাক্সিমাম কত নম্বর বসাতে পারি? আচ্ছা, আর কেউ কিছু বলবে? কিঙ্কর বলে দিয়েছে উত্তরটা, আর কেউ কিছু বলবে অন্য উত্তর? 1। তাহলে যখন 1 বসাতে পারি, ঠিক আছে, সেই 1টা কি অ্যাকচুয়ালি? 2 - 1 = 1। তাহলে এখানে কত হবে? x - 1 = কেন লিখলাম বোঝা গেল কেন এখানে x - 1 বলেছি? যে বলেছি ধর তোর কাছে n খানা ডিজিট আছে, ধর তোর কাছে n খানা ডিজিট আছে, ধরে নে তোর কাছে n খানা ডিজিট আছে। এবার এই n খানা ডিজিটের মধ্যে বেসিক্যালি কি হচ্ছে, এই নাম্বারটার বেস হচ্ছে কত? x। এই নাম্বারটার বেস হচ্ছে x। তাহলে প্রত্যেকটা পজিশনে ম্যাক্সিমাম ডিজিট কত বসবে? x - 1। এখানে কত বসবে? x - 1। এখানে কত বসবে? x - 1। ঠিক আছে, এখানে কত বসবে? x - 1। তার মানে তার মানে তার মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি, এখানে দেখ, এখানে x - 1 বেসিক্যালি কি লিখলাম x - 1। তো বেসিক্যালি কি হচ্ছে, তো এখানে তাহলে প্রত্যেকটা পজিশনে কত বসছে? x - 1 করে। যেরকম ধর আমার বেসটা আছে ধর 10 ডেসিমালে আছে ধর, ঠিক আছে, ডেসিমালে আছে ধর 3টে ডিজিটের নাম্বার, ঠিক আছে, 3 ডিজিট ডেসিমাল নাম্বার। এখানে কত বসতে পারে ম্যাক্সিমাম? 9। কত বসতে পারে ম্যাক্সিমাম? 9। কত বসতে পারে ম্যাক্সিমাম? 9। তাহলে কি হচ্ছে? তাহলে হচ্ছে সেটা হচ্ছে কি, আমার ভালো করে লক্ষ্য করে তুই দেখবি, যে তোকে বললাম এক্ষুনি, যে দ্য ম্যাক্সিমাম ডিজিট দ্যাট কুড বি প্লেসড অ্যাট ইচ পজিশন ইজ x - 1 অফ এ নাম্বার হুইচ হ্যাজ এ বেস x। তাই তো, তার মানে আমি তোকে বলেছি n খানা ডিজিট আছে, তাহলে এক্ষেত্রে n খানা ডিজিটের ক্ষেত্রে কতগুলো করে বসছে? x - 1 x - 1 করে বসছে, ঠিক আছে। বল এইটুকু বুঝতে পারলি কি? বল, এইটুকু বুঝতে পেরেছিস সেটা বল। কিঙ্কর, ঠিক আছে, ওকে। তাহলে দেন হচ্ছে কি, দেন চলে হচ্ছে নেক্সট। এইবার প্রত্যেকটা যে x - 1 তুই বসালি, এই প্রত্যেকটা পজিশনের তো একটা করে ওয়েট আছে। যেটা এটা হচ্ছে কি x⁻0, এটা হচ্ছে কি x⁻1। কেন x⁻1? কেন? কারণ বেস হচ্ছে x, তাই জন্য x⁻1, x⁻2, x⁻3 এইভাবে আমার পরপর আসছে। ওকে, পরপর আসছে, কত অবধি যাবে? যেহেতু n বিট, কত অবধি যাবে? আপ টু n - অবধি যাবে। কারণ কি, 0 থেকে শুরু হচ্ছে, 0 থেকে কত অবধি যাবে? 0 টু n - 1। তাহলে নাম্বারটা লিখবো কিভাবে? নাম্বারটা লিখবো হচ্ছে, রিপ্রেজেন্ট কি করে করবো নাম্বারটাকে? এই যে n ডিজিট উইথ, এটা কি করে রিপ্রেজেন্ট করবো? দেখ, রিপ্রেজেন্ট করবো হচ্ছে এইভাবে, x - 1 ইন্টু x⁻n - 1 প্লাস x - 1 ইন্টু x⁻n - 2, ঠিক আছে, প্লাস ডট 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 কত অবধি যাবো? আপ টু যে x - 1 ইন্টু x⁻2 প্লাস x - 1 ইন্টু x⁻1 প্লাস x - 1 ইন্টু x⁻0, x⁻0 এত অবধি যাবো। তো আমি এটা কিভাবে লিখতে পারি? আমি x - 1টা কমন নিচ্ছি, নর্মাল অঙ্ক, ঠিক আছে। x - 1টা কি করছি? কমন নিচ্ছি। কমন নেওয়ার পর কি করছি দেখ, আমি জিনিসটাকে এইভাবে লিখছি, 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ডট 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 প্লাস x⁻n - 1 লিখতে পারি এটা। আরো কোনো প্রবলেম আছে এটাতে লিখলে? x a 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ডট 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 x⁻n - 1।
Anyone have any problem regarding this equation? এটাই কম্পালসারি যে n-1 এর একটা ডিজিট থাকবে, একটা ডিজিটই থাকবে না, n-1 তো নয়, ওটা x-1। হ্যাঁ ওটা হবে, মানে ম্যাক্সিমামটা ওটা হবে। ম্যাক্সিমাম আসলে কত? ম্যাক্সিমাম দেখ, আমাকে তো ম্যাক্সিমাম ধরে করতে হবে না। আমি n খানা বিট দিয়ে কতটা ম্যাক্সিমাম নাম্বার রিপ্রেজেন্ট করতে পারি বেস এক্স এর। ওকে, n খানা ডিজিট আছে আমার, ধর সেই n খানা ডিজিট দিয়ে বেস এক্স এর ম্যাক্সিমাম কত ভ্যালু রিপ্রেজেন্ট করতে পারি সেটাকে আমরা বলতে চাইছি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এইটাতে কোনো প্রবলেম নেই কারো, আই হোপ এই ইকুয়েশনটাতে। তো ভালো করে দেখ, এটা তোরা অঙ্কতে করে এসেছিস, এটা কি সিরিজ? এটাকে বলা হয় হচ্ছে এপি সিরিজ, তাই তো, অ্যারিথমেটিক প্রোগ্রেশন। এটা হচ্ছে কি সিরিজ? অ্যারিথমেটিক প্রোগ্রেশন, যেখানে কমন ডিফারেন্স কত? কমন ডিফারেন্স হচ্ছে আমার, কমন ডিফারেন্স হচ্ছে কত না এক্স, তাই তো, কমন ডিফারেন্স কত? এক্স। ঠিক আছে, তাহলে ফর্মুলা কি? ফর্মুলা আমরা জানি হচ্ছে এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়ান হচ্ছে তোর হচ্ছে কোএফিসিয়েন্ট। ঠিক আছে, এটা ধরে, তো এটা ফর্মুলা হচ্ছে কত হবে? এটা এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা হয় এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান, মোস্ট প্রবলি এটা, এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, তো দেখ, এগ্রি করছিস এটা নাকি এগ্রি করছিস না বল? ওকে, ঠিক আছে, তো এখানে বেসিক্যালি তাহলে কত হচ্ছে? এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ওকে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, সেটা হচ্ছে আমার তোর অ্যান্সারটা। তার মানে, তার মানে ধর, ধর তোর হচ্ছে, ধর তোর বেস হচ্ছে আমার, ধর তোর বেস হচ্ছে হচ্ছে তোর 10। ওকে, বেস হচ্ছে তোর 10, বেস হচ্ছে তোর 10, আর তোর নাম্বার অফ ডিজিট হচ্ছে ধর তোর 2। ঠিক আছে, তাহলে তুই কত তোর নাম্বার ম্যাক্সিমাম রিপ্রেজেন্ট করতে পারিস? তাই দেখ, 10 স্কোয়ার মাইনাস 1, ধর বেস হচ্ছে 2 আর তোর এন হচ্ছে তোর ধর 8। ঠিক আছে, এন হচ্ছে তোর 8, তাহলে কি হবে না, হবে হচ্ছে টু টু দি পাওয়ার 8 মাইনাস 1, কত হচ্ছে টু টু দি পাওয়ার 8 মানে কত? টু টু দি পাওয়ার 7 মানে 128, 256, 256 হচ্ছে টু দি পাওয়ার 8 মাইনাস 1 মানে কত? 255, কত? 255। ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে কিভাবে বার করছি আমি। হুম, কিভাবে বার করছি বল? আরো কোনো প্রবলেম আছে? তাহলে দিস ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার, মানে এই যে এক্স টু দি পাওয়ার এন যেটা বেরোলো, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান যেটা বার করলাম আমি একটু আগে, এইটা কি? দিস ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার দ্যাট ক্যান বি রিপ্রেজেন্টেড ইন এনি নাম্বার সিস্টেম অফ বেস এক্স ইউজিং এন ডিজিট। This is the maximum number that can be represented in any number system. আচ্ছা 1 মিনিট দাঁড়াও, আমি রেকর্ড করছি তো। ওকে, হ্যাঁ রেকর্ড করছি। ওকে, তো কি বললাম? দ্য ম্যাক্সিমাম নাম্বার দ্যাট ক্যান বি রিপ্রেজেন্টেড ইন এনি নাম্বার সিস্টেম অফ বেস এক্স ইউজিং এন ডিজিট ইজ এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ইজ এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ওকে, ক্লিয়ার? বল, ক্লিয়ার? ঠিক আছে, ওকে, দেন চলে যাচ্ছে নেক্সট। এবার হচ্ছে আমার আসল অঙ্কটা। ঠিক আছে, আসল অঙ্কটা, তাহলে আসল অঙ্কটাতে যেটা করতে হবে সেটা কি দেখ ভালো করে। 6728 দিয়েছে তাই তো, 6728, তো 6728 ছিল, 6728। নাও এখানে এই 6728 নাম্বারটা আমার কতর মধ্যে পড়বে? রেঞ্জটা কত হবে না 0 থেকে
0 টু এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ানের মধ্যেই পড়বে, তো রেঞ্জের মধ্যেই পড়বে। 6728 নাম্বারটা ডেসিমালে এই রেঞ্জের মধ্যেই পড়বে, তো যেখানে এক্স হচ্ছে 10, এন এ ভ্যালু থাকবে একটা সামথিং, এন এ ভ্যালুটা বার করবো, এনটা বার করতে বলেছে, নাম্বার অফ বিটস বা নাম্বার অফ ডিজিট। এক্সটা তো 10 হবে, তো তার মানে তুই কি বলতে পারিস, 0 টু 10 টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এর মধ্যে 6728 পড়বে, 6728 এর মধ্যে পড়বে। ঠিক আছে, বল হলো। তাহলে কি করতে পারি, তাহলে আমি এখানে এরকম ভাবে লিখতে পারি কি, আমি এরকম ভাবে লিখতেই পারি এখানে যে এক্স টু দি পাওয়ার n minus 1, x to the power n minus 1 should be greater than equal to 6728, 6728। বা এখানে আরো ভালো করে লিখতে পারি যে 10 to the power n minus 1, যেহেতু বেসটা হচ্ছে 10 ডেসিমালে করতে বলি, তাই জন্য 10 to the power n minus 1 6728 লিখতে পারি এইভাবে, লিখতে পারি। কারণ 10 to the power minus 1 তো ম্যাক্সিমাম নাম্বার, তাহলে ওর বেশি তো 6728 যাবে না, ওটা তো ম্যাক্সিমাম নাম্বার। 4 ডিজিটে ম্যাক্সিমাম নাম্বার কত, 9999, তাহলে 10 টু দি পাওয়ার n মানে কত, ওটা তো ম্যাক্সিমাম নাম্বার রিপ্রেজেন্ট করছি। তাহলে কি করবো এখান থেকে, যেটা করবো সেটা হচ্ছে কিছুই না, লগ নেব, বোথ সাইডে লগ নে, টেকিং লগ বোথ সাইড, লগ করছি, ওকে, টেকিং লগ বোথ সাইড, বোথ সাইডে আমি কি করছি, লগ নিচ্ছি। তাহলে কত হবে না, হবে যেটা সেটা হচ্ছে কি, হবে হচ্ছে n log 10, n log 10, তাই তো, n log 10, ওকে, n log 10, এটা হচ্ছে, ভালো করে দেখ, যদি বোথ সাইডে আমি লগ নিই, যেহেতু এটা দেখ, যেহেতু এটা তোর হচ্ছে ডেসিমাল, তো তাই 10 লিখেছি, তাহলে লগ নেব, আমি অবশ্যই এখানে বেসটা 10 নেব, তবেই আমার কিন্তু হবে। এবার এখানে বেসটা জেনারেলি তোর এক্স নেওয়া হয়, যেহেতু অন্য বেসের ক্ষেত্রে এক্স যেটা হয় তার সেটা নিতে হবে। এখানে যেহেতু তোর ডেসিমাল, যেহেতু এটা ডেসিমালে করছি, তাই জন্য বেসটা কি নিচ্ছি দেখ 10, যখন লগ নেব তখন বেসটা 10 নিচ্ছি, তাহলে এখানে লগ 10 বেস 10 হবে, n log 10 বেস 10 হবে, ইজ গ্রেটার দেন ইকুয়াল টু কত হবে, গ্রেটার দেন ইকুয়াল টু হবে log 10 672829, 6729 হবে, কারণ এই একটা যোগ হয়ে গেছে ওদিকে, এই একটা যোগ হয়ে যাবে, তাই না, এই একটাকে ওদিকে যোগ করেছি 6729 হচ্ছে। তাহলে এখানে কত লিখতে পারি, এখানে লিখতে পারি হচ্ছে n গ্রেটার দেন ইকুয়াল টু log 10 672829, 6729। দেখ ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা, বল তাহলে, ঠিক না তাহলে বল, ঠিক আছে, এটা ক্যালকুলেশন ঠিক আছে। হুম, কেন 10 নিলাম, বেস 10টা বোঝা গেল, বেস 10 নিচ্ছি ডেসিমাল বলে, এখানে এক্স এর হতো 10, তাহলে নর্মাল নিলে কি হতো, নর্মাল নিলে বেস এক্স নিতাম, যদি আমি জেনারিক করতে চাইতাম তাহলে সেখানে বেস এক্স নিতাম, তাহলে তখন সেক্ষেত্রে কি হতো, তখন সেক্ষেত্রে এখানে হতো জিনিসটা n গ্রেটার দ্যান ইকুয়াল টু লগ বেস এক্স 6729 আছে, যেহেতু ডেসিমাল তাই জন্য এখানে 10 বসিয়েছি আমি। তো এবার আমরা তো এটা ক্যালকুলেট করতে পারবো ইজিলি, তাই না, এটা তো করতে পারবো। তো কত আসছে এটা দেখ তো করে, ক্যালকুলেটার কারো কাছে আছে, করে দেখ তো একটু কত আসছে, এইটা লগ 6729 বেস 10 কত আসছে, লগ 6729 বেস 10 কত আসছে দেখ তো চট করে, ক্যালকুলেটার কর দেখি, আমাদের ক্যালকুলেটার নেই এখন।
কাকা চিঠি আছে যে খারাপ নাকি সমন কুমার আসুন আপনারে বল। কেউ করলি? কত আসছে বল। থ্রি পয়েন্ট এইট, 3.8। দাঁড়া দেখতে, আমি জানি না, মানে দেখতে হবে, ক্যালকুলেটারে দেখতে হবে, ক্যালকুলেটারটা সামনে নেই, ক্যালকুলেটার সামনে নেই, ক্যালকুলেটারের সামনে নেই। দেখ বাকিটা করুক না, বাকিটা করুক। ওটায় বেস, বেস, বেস কিং কর, না না বেস ই না, বেস ই নিয়ে হবে না, বেস ই, ই নিয়ে নয়, বেস ই নিয়ে নয়, ওটা বেস 10 নিয়ে করতে হবে না, 10 বেস করতে হবে, 10 বেস, কারণ আমার তো জিনিসটা তো 10 বেসে হয়, ঠিক আছে, 10 বেসে হয়, বেস 10 এ হবে, ঠিক আছে। বাকি চেষ্টা কর, চেষ্টা কর, চেষ্টা কর। হ্যালো, ভালো আছি। পরে কথা বলবো, একটু পড়া। 3.82, 3.82 বলছিস তো? আচ্ছা, তো বেস ই তেই করেছিস তাই তো, বেস ই তে করলে কিন্তু হবে না, হ্যাঁ। আচ্ছা দাঁড়া, 1 মিনিট দাঁড়া, আমি আমাকে চেক করতে দে, আমাকে চেক করতে দে, আমাকে চেক করতে দে, লেট মি চেক। লগ 7 6.2 বেস 10 করে দেখতে হবে, বেস 10 দেখি, করে দেখি বেসিক্যালি কি হচ্ছে। 1 মিনিট দাঁড়া, লগ বেস 2 অফ 6.2 বাই কনভার্টার, দাঁড়া 1 মিনিট দাঁড়া। লগ 10, লগ 10, লগ 10, ঠিক আছে, লগ 10, হ্যাঁ লগ 10 এ করলে আসবে তো, লগ 10 এ তোর করে আসছে, আমি দেখলাম যা, লগ 10 এ তোর আসছে হচ্ছে, দাঁড়া, 6728, সরি 6729, 3 পয়েন্ট, 12 পয়েন্ট সামথিং আসছে, 12 পয়েন্ট সামথিং আসছে আমার, 12 পয়েন্ট সামথিং আসছে, তো 3.8 কি করে আসছে, 12 পয়েন্ট সামথিং আসছে তো। লগ বেস, লগ তুই যদি করিস 10 বেস যদি করিস, বা আচ্ছা লগ 2 তে 3.82 আসছে, লেট মি চেক, লেট মি চেক, দাঁড়া। আচ্ছা দাঁড়া, 1 মিনিট দাঁড়া, দেখি এখানে কি করেছি, এখানে যেটা করেছি, আচ্ছা এখানে একটুখানি চেঞ্জ কর, এখানটাতে মনে হচ্ছে আমি ভুল করেছি, ওকে, এখানে একটুখানি চেঞ্জ কর, এখানটা একটুখানি ভুল হয়েছে, বুঝেছি কি ভুলটা হয়েছে, তাই জন্য ভুলটা হচ্ছে, দাঁড়া, এখানে এটাকে x টু দি পাওয়ার n মাইনাস 1ই রাখ, ঠিক আছে, এটাকে x টু দি পাওয়ার মাইনাস 1 রাখ, x টু দি পাওয়ার n রাখ, এটা দেন ইকুয়াল টু 6729 কর, করেছিস, এবং লগ অ্যাপ্লাই করে আমি এখানে বেসিক্যালি n এটা দেন ইকুয়াল টু লগ x 6729, এটা আসছে তো,
বেসিক্যালি কি হচ্ছে এখানে, যেটা আমি বুঝলাম প্রবলেমটা কি হয়েছে, এই এক্স এর জায়গাতে 10 বসিয়ে দিতে হয় তো, 10 বসিয়েছি, 10 বসিয়েছি, এখানে 10 বসাবো না, এখানে 10 বসাবো না, আমাকে চেয়েছিল কি, আমাকে চেয়েছিল হচ্ছে বাইনারিতে চেয়েছিল, দেখ তাই না, চেয়েছিল বাইনারিতে। তো যেহেতু বাইনারিতে চেয়েছে, আমি এখানে ডেসিমাল বসাচ্ছি কেন, এখানে 2 বসাতে হবে, বেস 2 বসাতে হবে, আমি এখানে বেস 2 বসাবো, আমি ভুল করেছি এখানটা, এখানে এক্স, এখানে 10 বসাবো। কোশ্চেনটা কি বলেছে, কোশ্চেনে আমি দেখলাম কোশ্চেনটাতে বলেছে হচ্ছে যে হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ বিটস রিকোয়ার্ড টু রিপ্রেজেন্ট 6728 ইন বাইনারি। তো যতটা যেটাতে বলবে সেটা এখানে বসাবো, মানে যদি বলে অক্টাল তখন এখানে 8 বসাবো, যদি বলে হেক্সাডেসিমাল তখন 16 বসাবো, যদি বলে বাইনারি তখন এখানে 2 বসাবো। তাহলে এখানে 2 বসিয়ে দেখ এবার কত আসছে, 2 বসিয়ে দেখ কত আসছে, লগ বেস 2 6729 কত আসছে দেখ, এবার তো কত আসছে, ঠিক আছে, একটা অ্যাড হলো, একটা অ্যাড হলো, একটা অ্যাড হয়েছে, একটা অ্যাড হয়েছে 67, ওটা 67, ওটা অ্যাড হয়েছে, ঠিক আছে। এবার দেখ তো কত আসছে, ওটা তোর ওখানে এই বাইনারিতে করতে বলেছে, হ্যাঁ এই 12.7টাই হচ্ছে অ্যান্সার অ্যাকচুয়ালি, তাই ভাবছি 3.28 কি করে আসছে, আমি ভাবলাম বাইনারিতে করতে বলেছে, কোশ্চেনে বাইনারিতে বলা আছে, কোশ্চেনে ডেসিমাল বলেনি, কোশ্চেনে বাইনারিতে করতে বলা হয়েছে, আমি তো ডেসিমাল ধরে করে গেছি, এখানে তো 10 বসিয়ে দিয়েছি, তো 10 বসাবো না, এক্স এর জায়গাতে এখানে বসবে হচ্ছে 2, এখানে 10 বসবে না, 2 বসবে, ঠিক আছে, এখানে 2 বসবে, 2 বসলে আসছে 12.71, তার মানে 12.71। তাহলে মিনিমাম কত করে লাগছে কি করে বুঝবো, মিনিমাম লাগবে কিন্তু আমার 13 খানা, কারণ নাম্বার অফ বিট তো আর ফ্র্যাকশনে হয় না, নাম্বার অফ বিট তো ফ্র্যাকশনে হয় না, তাহলে আমাকে 13 নিতে হবে, কেন 12 পয়েন্ট সামথিং, মানে 12 এর চেয়ে বেশি লাগছে, তাহলে 12 এর চেয়ে পয়েন্ট সামথিং মানে 12 চেয়ে বেশি, তাহলে সেক্ষেত্রে 13, 13 হচ্ছে অ্যান্সার, তাহলে এন হচ্ছে কত 13 খানা, 13 খানা বিট লাগছে, 13 খানা বিটে আমাকে পুরো কাজটা করতে হচ্ছে, মানে 6728 এই নাম্বারটাকে, 6728 এই নাম্বারটাকে বাইনারিতে কনভার্ট করতে গেলে, বাইনারিতে নাম্বার অফ ডিজিট লাগবে 13 খানা, ঠিক আছে, নাম্বার অফ ডিজিট হবে 13 খানা, বল ক্লিয়ার, এইটুকুনি, ওটা 10 হবে না, হ্যাঁ যেটাতে করতে হবে সেটা হবে, যেটাতে করতে হবে, যেটা আমরা ভুল করছিলাম 10 বসিয়ে দিয়েছিলাম, ডেসিমালে করতে বলেনি, তাই জন্য অ্যান্সারটা মিলছে না, আমরা তো ডেসিমালে করতে পারিনি, আমাদের তো করতে বলেছে হচ্ছে এতে বাইনারিতে, তো সেক্ষেত্রে বাইনারি বসাতে হবে, 2 বসাতে হবে। বাকিটা বুঝতে পারলি সম্ভবত, কিঙ্কর আর হচ্ছে এরা দীপঙ্কর, দীপঙ্কর আছিস নেই, আছে কিনা জানি না, বুঝতে পারছি না, আছে, ক্লিয়ার এইটুকুনি, ঠিক আছে। তো চলে আয় অঙ্কটাতে, নেক্সট চলে আয়, নেক্সট অঙ্কতে চলে আয়। অ্যাকচুয়ালি তাহলে মানে কি নিলাম, তার মানে যখনই তোদেরকে বলবে মিনিমাম, ঠিক আছে, মিনিমাম কতগুলো বিট লাগবে, যখনই তোদেরকে বলবে মিনিমাম কতগুলো বিট লাগবে, তোরা কিন্তু যা বেরোবে, যা বেরোবে তার কিন্তু সিলিং ভ্যালু নিস, তার কিন্তু সিলিং ভ্যালু নিস, তার মানে যদি তোকে বলে কোশ্চেনে মিনিমাম নাম্বার অফ বিটস, যদি তোকে কোশ্চেনে বলে মিনিমাম নাম্বার অফ বিটস, তখন কিন্তু তোকে এই এন গ্রেটার দ্যান ইকুয়াল টু, তোকে যা বেরোবে তার কিন্তু সিলিং ভ্যালু নিতে হবে, হ্যাঁ সিলিং ভ্যালু, সিলিং ভ্যালু নিতে হবে, মানে সেইল ফাংশন, যেটা সেইল বলে, সেইল ফাংশন সিলিং ভ্যালু, আর ম্যাক্সিমাম বললে তখন হচ্ছে ফ্লোর নিতে হবে, ফ্লোর, তখন হচ্ছে বেসিক্যালি এটা লেস দ্যান ইকুয়াল টু হবে, সরি এটা লেস দ্যান ইকুয়াল টু হবে, ম্যাক্সিমাম বলে লেস দ্যান ইকুয়াল টু হবে, আর তখন এটা নিতে হবে হচ্ছে ফ্লোর ভ্যালু, ঠিক আছে, যা থাকবে। তো মিনিমাম বললে হচ্ছে মিনিমাম নাম্বার অফ বিটস বললে হচ্ছে সিলিং ফাংশন নেব, ঠিক আছে, আর ম্যাক্সিমাম বললে নেব হচ্ছে কি তোর ফ্লোর ভ্যালু, ঠিক আছে। এটা আরো সহজে এক্সাম্পল দিয়ে বোঝা যেত হবে কিরকম,
ধর তোকে বলা হয়েছে যে আম, কি বলা যায়, আচ্ছা যাই হোক, ঠিক আছে, এটাতে আশা করি বোঝা গেল। আমি নেক্সট এক্সাম্পলে আসছি। তোকে এই কোশ্চেনটা অনেক সময় ঘুরিয়ে দেয়। কিরম ভাবে দেবে ঘুরিয়ে কোশ্চেনটা? তোকে কোশ্চেনটা দেবে এরম ভাবে, তোকে বলবে হোয়াট ইজ দ্য মিনিমাম, লেখ কোশ্চেনটা লেখ, হোয়াট ইজ দ্য মিনিমাম, what is the minimum number of bits required to represent, what is the minimum number of bits required to represent, what is the minimum number of bits required to represent 516 base 7 in binary, সরি আবার ভুল করছি, বাইনারি। বলছে হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ বিটস রিকোয়ার্ড টু রিপ্রেজেন্ট 516 বেস 7 ইন বাইনারি। তো কি করব এটার ক্ষেত্রে, কি করব এটার ক্ষেত্রে, তুই আগে একে প্রথমে কনভার্ট করবি হচ্ছে ডেসিমালে, ফার্স্ট কনভার্ট করবি ডেসিমালে, কনভার্ট ইট ইনটু দ্য ডেসিমাল, মানে বেস 10, বেস 7 থেকে বেস 10 এ কনভার্ট করবি ফার্স্ট, দেন ওইভাবে কন্টিনিউ করবি যেরকম ভাবে দেখালাম। তাহলে কি হবে, ফর এক্সাম্পল ধর ফর এক্সাম্পল এটা করতে বলেছে বেস 2 তে, ঠিক আছে, তাহলে 5 ইন্টু 7 স্কোয়ার প্লাস 1 ইন্টু 7 টু দি পাওয়ার 1 প্লাস 6 ইন্টু 7 টু দি পাওয়ার 0, এটা করলে ডেসিমালে কনভার্ট হয়ে যাবে, তাই না নাম্বারটা? এটা করলে ডেসিমালে কনভার্ট হয়ে যাবে নাম্বারটা। তো কত হবে নাম্বারটা করলে, কনভার্ট করলে? অ্যান্সারটা বলতো কত হবে? কত হচ্ছে অ্যান্সারটা? ওয়ান 1728। দেখতে হবে তাহলে, তো তাহলে দুজন আলাদা আনসার আসছে, 258 বলছে অনেকে। 258 কি করে হচ্ছে দেখি, ক্যালকুলেটারে দেখি, ক্যালকুলেটারে 49 ইন্টু 7, তাই তো, 49 ইন্টু 7 প্লাস 1 ইন্টু 7, প্লাস হচ্ছে 6, ও সরি 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 5 হবে, তাও তো বটে, 6 ছিল না, 5 হবে, 5, 5016 ছিল না, ওটা 516 ছিল, 516 ছিল, 516, 516 ছিল, 5 ইন্টু 49, ঠিক আছে, ঠিক আছে, কিঙ্কর আর সম্ভবত ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, 516, 516, ঠিক আছে, 258, ঠিক করেছিস, একদম পারফেক্ট, 258। তো 258 বেরোলো, ওকে। কি বলছিস বল? ওহ, স্মাইলি, ঠিক আছে, স্মাইলি দিলি, ঠিক আছে, 516, 516 থেকে তাহলে 7 থেকে কনভার্ট হয়ে গেল কোথাও 258 এ, তাহলে 258 এটা হচ্ছে তো ডেসিমালে আছে, ঠিক আছে। তাহলে এখানে বেসিক্যালি তাহলে কি করব, তাহলে এখানে এই যে 250 যা তুই পেলি, কিসে করতে হবে, বাইনারিতে তো অ্যাকচুয়ালি, বাইনারিতে। তার মানে কি লিখতে পারি, তার মানে লিখতে পারি এইভাবে যে n greater than equal to log 259 base 2,
তাই না? 259 বেস 2 কেন? তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে 2 to the power n minus 1 greater than equal to 258, তাহলে 2 to the power n মানে কত? greater than equal to 259। আর তাহলে লগ নিলে কি হবে? লগ নিলে হবে তো দুদিকে যদি লগ নিই, লগ বেস 2 তে যদি নিই তাহলে কি হবে? তাহলে n greater than equal to log 2 259। তাহলে এর কত নেব? সিলিং ভ্যালু নেব, কারণ মিনিমাম বলেছে, সিলিং ভ্যালু নেব মিনিমাম বললে। তাহলে কত হয়? n কত হবে? বার কর, এটা বার কর তোরা। log 259 বেস 2, ওকে 8 8 মানে 7 পয়েন্ট আছে তাই তো? কত আসছে রে ওটা? 7 পয়েন্ট সামথিং আসছে তাই তো? এটা তুই 8 করলি তো সৌম্যব্রত? সৌম্য, আচ্ছা 8.0 আসছে, 8.01 আসছে। তাহলে 8.01 হলে এটাকে তো সিলিং ভ্যালু নিতে হবে। সিলিং ভ্যালু নিলে তো ওটা বেসিক্যালি তোর 8 বেশি চলে যাচ্ছে, তাই না? 8 তো বেশি হয়ে যাচ্ছে, তুই কমাতে পারিস না। 8.01 মানে তো 8 বেশি মিনিমাম বলেছে না তোকে, তাহলে তোর 9 লেগে যাবে ঠিক মতো রিপ্রেজেন্ট করতে গেলে। 8.0 তাহলে তো 8 হবে, হ্যাঁ তাহলে 8 হবে, তুই যদি 8.0 তাহলে 8 হবে। তাহলে এখানে কারণ কি 259 তো log 259, তাহলে 8 হবে। তাহলে 8 হবে। বাকিদের হয়েছে? কিঙ্কর দীপঙ্কর করছিস? দীপঙ্কর তুই আছিস তো? দীপঙ্কর করছিস? ওয়াই খালি করে যাচ্ছে, কিন্তু দীপঙ্কর কি করছে না জানি না। কিঙ্কর করছে, মিতু করছে, সম্ভবত করছে, বাদ বাকিরা তুই দীপঙ্কর করছিস? 8.01, তা ওটাকে 80 রাখ, সামথিং 8.01 সামথিং। সিলিং ভ্যালু নিতে হবে মোট কথা, ঠিক আছে? এবার তোরা কাজ করতে পারিস, ক্রস চেকের জন্য কি করতে পারিস তোরা, এই যে 258টাকে একবার তোরা এতে করে নিতে পারিস, বাইনারিতে কনভার্ট করে দেখতে পারিস। 258কে তোরা একটুখানি বাইনারিতে কনভার্ট করতে পারিস, করলে তোরা দেখতে পাবি যে কতটা বিট লাগছে। 258কে বাইনারিতে কনভার্ট করে দেখতে পারিস। যেমন হচ্ছে ফর এক্সাম্পল আমি যদি দেখি 258কে বাইনারিতে কনভার্ট করলে কত হচ্ছে, না 8টা বিটে হবে না, 9টা বিট লাগবে, 9টা বিট লাগবে, ঠিক আছে? 8টা বিটে হবে না, 8 পয়েন্ট সামথিং আসছে তো, সিলিং ভ্যালু নিতে হবে তোকে সিলিং ভ্যালু নিতে হবে। 8টা বিটে হবে না, করে দেখ, হবে না 8টা বিটে, 9টা হবে, 9টা লাগবে। ঠিক আছে, ক্যালকুলেটার নেই, ঠিক আছে তুই এতে কর আপাতত, 9টা লাগবে। কারণ কি না হলে হবে না। ওই যে সামথিংটা আসছে বলছি না, সিলিং ভ্যালু বলছি তো, সিলিং ভ্যালু আসছে না তোর 8 পয়েন্ট, তোর দেখ 8.0123 সামথিং তো আসছে একটা ভ্যালু, পয়েন্টে আসছে তোর যখন লক টু তুই করছিস। হ্যাঁ, এবার দেখ তোকে কি বলেছি, অলওয়েজ সিলিং ভ্যালু নিতে। সিলিং ভ্যালু মানে 8 পর যদি সিলিং ভ্যালু নিস তাহলে সেটা কত? 9। 8 ওপর সিলিং ভ্যালু করলে কত? 8 পয়েন্ট সামথিং এর সিলিং ভ্যালু কত হয়? 9 হবে। কম তো হবে না, ওর থেকে কম নেওয়া যাবে না, যেহেতু পয়েন্ট সামথিং কিছু আসছে না। শুধু যদি 8 আসতো তাহলে ঠিক ছিল, যদি শুধু 8 আসতো, ধর যেমন হচ্ছে ধর ফর এক্সাম্পল হচ্ছে 256 ধর, 256 এর ক্ষেত্রে আমার হয়ে যাবে, তো ধর 256 বা 257 ধর, 55 ধর, ভালো করে মনে করে দেখ 255 এর ক্ষেত্রে 8খানা বিট লাগে। কেন বলতো? দেখ এখানে, দেখে ক্লিয়ার করছি। দেখ 8খানা বিট যদি 1 হয়, ঠিক আছে, 8খানা বিট বাইনারি, এটার ভ্যালু কত? 255, তোকে দিয়েছে কত? 258, তো অবভিয়াসলি না তোর একটা বিট এক্সট্রা লাগবে,
তুই তো 8টা বিট আর রিপ্রেজেন্ট করতে পারছিস না, তোর তো একটা বিট এক্সট্রা লাগবেই। ওই যে 8 পয়েন্ট সামথিং তোর আসছে না, ওই জন্য তোর ওখানে সিলিং ভ্যালু নিতে হবে 9 হবে। তোর যে ওটা 8 পয়েন্ট সামথিং আসছে, ঠিক আছে, তাই ওখানে তোর 9 হবে। বুঝতে পারলি? এবার বুঝতে পারলি সৌম্যবাবু? মিতু বুঝতে পেরেছিস তো কেন 9টা হচ্ছে? না তুই তো হবে না তো, এখানে দেখ 8টা, এই 8টা ভ্যালু তুই রিপ্রেজেন্ট করতে হবে 255, এটা বাইনারিতে করে ডেসিমালে করে দেখ, তোর 255 হবে। ঠিক আছে। আচ্ছা, এক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলতে চাই তোদেরকে, সকালবেলা বলেছিলাম না, তোদের বলবো আমি, যে আমরা কিন্তু এই যে নর্মাল যে ডিভাইড করে করে কনভার্সনটা করছিলাম, সেটা না করে আমরা কিন্তু আর একটা উপায় করতে পারি, শর্টকাট। শর্টকাটে বলা ভুল হবে, জিনিসটা দেখ কিভাবে করতে পারি। আমি তোদের কি দেখিয়েছি? তোদের দেখিয়েছি হচ্ছে একটু আগে, যে বলেছি ধর আমার নাম্বারটা হচ্ছে এবিসি, যার বেস হচ্ছে এক্স। তাহলে একে যদি আমাকে রিপ্রেজেন্ট করতে, কিভাবে রিপ্রেজেন্ট করবো নাম্বারটাকে? রিপ্রেজেন্ট করবো হচ্ছে এইভাবে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এবিসি যদি নাম্বারটা হয় এবং যদি বেসও যদি এক্স হয়, তাহলে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করছি? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। হ্যাঁ, এইটাকে কাজে লাগিয়ে কাজটা করবো। কি করে করবো দেখ, ধর আমার নাম্বারটা দিয়েছে হচ্ছে 1010, এটাকে আমাকে কিসে কনভার্ট করতে হবে? ডেসিমালে করতে হবে, ডেসিমালে। ওকে, সো হোয়াট আই হ্যাভ টু ডু ইজ দ্যাট, আমি কি করব, এটা করব সেটা হচ্ছে কি, আমরা প্রথমেই ওয়ানটাকে নিই, ঠিক আছে, ওয়ানটাকে নিই, স্টার্ট করবি হচ্ছে এখানে এদিক থেকে 1010 তোকে দেওয়া আছে, ধর তোকে 1010 দেওয়া আছে, ঠিক আছে। এই 1010 তোকে যেটা দেওয়া আছে, বাইনারিতে দেওয়া আছে। আচ্ছা, যে কোনো নাম্বারের সাথে জেনে রাখ এটা ভালো করে। ধর নাম্বারটা হচ্ছে 1010 বা 10 এরকম নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটা আছে ধর। এই নাম্বারের ক্ষেত্রে দুটো জিনিস জানতে হয়, একটা হচ্ছে এলএসবি আর একটা হচ্ছে এমএসবি। এলএসবি মানে হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট বা বিট, আর একটা হচ্ছে এমএসবি, লেফট মোস্ট বিটটাকে বলা হয় এমএসবি আর রাইট মোস্ট বিটটাকে বলা হয় হচ্ছে এলএসবি। ওকে, বি কেন বলা হচ্ছে? এটা যেহেতু বিট বলে বাইনারি, তাই জন্য বিট বলা হচ্ছে। ডেসিমালে বলা হয় ডিজিট, মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। ওকে, তাহলে এখানে এই যে 1010 নাম্বারটা আছে, এই যে 1010 নাম্বারটা আছে, এখানে জিরোটা কি? জিরোটা হচ্ছে এলএসডি বা এলএসবি। ওকে, আর এদিকের যে ওয়ানটা আছে এটা কি? এটা হচ্ছে আমার এমএসবি। ঠিক আছে, তো আমাকে এই শর্টকাটের জন্য কোথা থেকে স্টার্ট করতে হবে? স্টার্ট করবো হচ্ছে এমএসবি থেকে, মানে ফ্রম লেফট হ্যান্ড সাইড থেকে। দেখবো কি দেখবো, তুই যেটা করবি সেটা হচ্ছে কি, দেখ এখানে এই ওয়ান নাবা নিচে, এর সাথে বেস গুণ কর। বেস কত আছে? 2 আছে, বাইনারিতে দেওয়া আছে তাই জন্য বেস 2 আছে, 2 গুণ কর, প্লাস এই জিরোকে নিচে নাবা। কত হলো? হলো হচ্ছে তোর 2, তাই তো, হলো 2। এবার তুই এই 10 জায়গাতে 2 নাবা, ইন্টু 2 কর, প্লাস 1 কর। কত হলো? হলো হচ্ছে তোর 5। এবার এই 101 এর জায়গায় তুই 5 নাবা, ইন্টু 2 কর, প্লাস 0। কত হলো? 10। এটা হচ্ছে অ্যান্সার। কি করলাম? নিশ্চয়ই বোঝা যায়নি, তাই তো? নিশ্চয়ই বোঝা যায়নি, বুঝতে পারলি না। হুম, বুঝতে পারলি না। দেখ কি করলাম, সেটা করলাম সেটা হচ্ছে, আবার ভালো করে দেখ, ঠিক আছে। তো যেটা করছি সেটা হচ্ছে কি, ধর আমার নাম্বারটা আছে হচ্ছে 10, সিম্পল 10 ধর, এটা হচ্ছে বাইনারিতে দেওয়া আছে, এটা তোকে চেয়েছে হচ্ছে ডেসিমালে করতে। হুম, আমি কি দেখতে পাচ্ছি এখান থেকে? এটা ভালো করে এদিকে দেখ,
আমি দেখতে পাচ্ছি যে এখানে এক্স এর ওয়েট গুলো গুণ করা হচ্ছে, এক্স এর ওয়েট গুলো কি করা হচ্ছে, গুণ করা হচ্ছে, আমি সেই টেকনিকটাকেই এখানে কাজে লাগাচ্ছি। কি করে লাগাচ্ছি কাজে? না, ধর এখানে তো 1 0 দেওয়া আছে, আমি এখানে ওয়ানটাকে নিচ্ছি লেফট হ্যান্ড সাইড থেকে, মোস্ট ইনিমির দিক থেকে নিচ্ছি ওয়ান, বেস কত আছে 2, গুণ কর বেসটাকে 2 প্লাস এটাকে নাবা 0, এটা হচ্ছে তোর ডেসিমাল নাম্বার। ফর এক্সাম্পল 1 1, কি করলাম, ওয়ানটাকে নামালাম, বেস দিয়ে গুণ কর প্লাস 1, এই ওয়ানটা নামালাম, নামিয়ে 3 করলাম। যদি মনে হয় এটা প্রবলেমেটিক হচ্ছে, এবার বুঝতে পারলি কি না বল, নাকি এবার আটকালো, ওপর দিয়ে যাচ্ছে, অতটা বুঝতে পারলি না? এবার বুঝতে পারলি কি করেছি? যদি বুঝিস তাহলে এবার ভাব, এটা তো ধর 2 নম্বরে আছে, আমার তো 3টে নম্বর চাই, 4টে নম্বর হতে পারে, ঠিক আছে? ধর আমার নাম্বারটা দেওয়া আছে হচ্ছে কত, নাম্বারটা দেওয়া আছে ধর 1 1 0 1, বাইনারিতে দেওয়া আছে, ডেসিমালে কনভার্ট করতে হবে। কি করে করব? অনেক উপায় তো আছে, আমি আর একটা উপায় তোকে দেখাচ্ছি। ওয়ানটাকে নিচে নাবা প্রথমে, ঠিক আছে, এদিক থেকে দেখ, ইন্টু 2 কর প্লাস 1, কোন ওয়ানটা, এই ওয়ানটা, এই ওয়ানটা, ওকে? তার মানে তুই এই 1 1 এর ভ্যালুটা তুই পেয়ে গেলি কত, না পেলি হচ্ছে 3। তাহলে তুই 1 1 এর জায়গায় তুই কি করবি, তুই 3 বসা, ইন্টু 2 কর প্লাস 0 কর, এই 1 1 এর জায়গাতে আমি 3 বসিয়েছি, 1 1 এর জায়গাতে যেহেতু 3 পেয়েছি ভ্যালুটা, তাই 3 বসিয়েছি, ইন্টু বেস দিয়ে গুণ করেছি, 2 হচ্ছে বেস, বেস দিয়ে গুণ করেছি, আর এই 0টা এখানে এসছে, কত হলো 6। তার মানে 1 1 0 এর জায়গাতে আমি কি বসাচ্ছি, 6 বসাচ্ছি, 1 1 0 এর জায়গাতে কি বসাচ্ছি, 6 বসাচ্ছি, ইন্টু বেস প্লাস 1, কোন ওয়ানটা, এই ওয়ানটা, কত হচ্ছে 13, এটাই ডেসিমাল। মানে তুই একবারে করছিস না জিনিসটা, জিনিসটা তুই ভেঙে ভেঙে করছিস। বল বুঝতে পারলি কিনা এটা? ক্লিয়ার কি করে করলাম? তা তোদের কি আমি একটা অ্যাসাইনমেন্ট দেব আজকের ওপর? কালকে তোদের ক্লাস আছে আমার সাথে, আছে মনে হয়, তাই তো? কালকে, কালকে মনে হয় ক্লাস আছে প্রথমে। তা তোদের কি কিছু অঙ্ক দেব, করবি তোরা, কালকে দেখাবি? বেশি না, 4টে, 4টে অঙ্ক দেবো, 4টে অঙ্ক দিই, কর, প্র্যাকটিসটা করতে হবে তো, কারণ কি আস্তে আস্তে আমরা তো এগোবো, তাই জন্য 4টে অঙ্ক তোদের দিই, 4টে অঙ্ক তোরা কর। আগের দিন দিয়েছিলাম, ওরা দেখালো না, যাই হোক তোরা দেখা আমাকে কালকে। হ্যাঁ বল। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। তোরা না এইটা, এই যে পদ্ধতি দেখালাম না, এই যে লাস্ট যে দেখালাম, এই লাস্ট যে টেকনিক দেখালাম, এই টেকনিকটা দিয়ে তোরা একটা অঙ্ক করবি। সেটাতে হচ্ছে ধর তোদের 1 0 1 0 1 1, এই নাম্বারটাকে তোরা, এই নাম্বারটাকে তোরা কনভার্ট করবি কিসে, ডেসিমালে, ঠিক আছে? বেসিক্যালি এই পদ্ধতি দিয়ে করবি, এই যে টেকনিকটা দিয়ে, ঠিক আছে? ওকে, এটা না প্রথম অঙ্ক। দেন হচ্ছে তোর তোরা করবি হচ্ছে, তোরা করবি কি করা যায়, তোদেরকে দেওয়া যায় কি, তোদেরকে দেওয়া যায় হচ্ছে ধর, তোকে বললাম ঠিক আছে, ধর তোকে বললাম
1 2 1 2, হ্যাঁ 1 2 1 2 বেস 3 এটাকেও তোরা এই পদ্ধতিতে এই যে টেকনিকটা আছে এই টেকনিকে তোরা ডেসিমালে করবি, ঠিক আছে, ডেসিমালে করবি। ওকে, শুধুমাত্র যখন তুই গুণ করবি তখন তোর 3 হবে, আশা করি বুঝতে পেরেছিস। যখন তুই গুণ করবি তখন তোর 3 গুণ করতে হবে, তাই তো? 2 এর জায়গাতে ওটা 3 গুণ করতে হবে। হ্যাঁ, হলো। আচ্ছা, আর একটা অঙ্ক তোদের দেবো 3 নম্বরটা, সেটা তোরা করবি হচ্ছে কি, লেট মি চেক। তোরা 127 বেস 8, ঠিক আছে, বেস 8 এই নাম্বারটা রিপ্রেজেন্ট করতে বাইনারিতে কটা বিট লাগে ম্যাক্সিমাম, ঠিক আছে, ম্যাক্সিমাম কটা বিট লাগবে, হ্যাঁ ম্যাক্সিমাম কতগুলো বিট লাগবে, নাম্বার অফ বিট, ম্যাক্সিমাম নাম্বার অফ বিট ইন বাইনারি। ওকে, ইন বাইনারি ওটা তোরা ওই ফর্মুলা দিয়ে করবি, ওই যে ফর্মুলা তোকে দেখালাম, খালি ওখানে লেস দেন হবে, হ্যাঁ ওখানে লেস দেন হবে, আর ওটা ফ্লোর নিবি, ফ্লোর ভ্যালু নিবি, ঠিক আছে। আর একটা তোরা করবি সেটা হচ্ছে নর্মাল 4 নম্বরটা, কিছুই না, ধর হচ্ছে ওই বললাম যে ধর এ ই এফ 16 আছে, এটাকে তোরা ডেসিমালে প্রথমে করিস, ঠিক আছে, সেখান সেখান থেকে বাইনারিতে প্রথমে করিস, প্রথমে ডেসিমালে করিস দেন বাইনারিতে করিস। এই 4টে অঙ্ক তোরা আমাকে কালকে দেখাস করে, ঠিক আছে, কর, আস্তে আস্তে তোদের ইউজ টু হয়ে যাবে, ঠিক আছে, এটা করতে করতে আস্তে আস্তে ইউজ টু হয়ে যাবে, মানে খুবই সোজা এগুলো, এইখানে খুবই স্কোরিং, মানে নাম্বার সিস্টেমটা খুবই স্কোরিং, তো তো এখানে অঙ্কটা করতে পারি তোর নম্বর, ঠিক আছে। আই হোপ কি বুঝতে পারলি, ক্লিয়ার? ওকে, তো আজকে এতই থাকুক, আবার কালকে, ঠিক আছে, কালকে তোদের সাথে কখন কথা আছে আমার, 10টায়, তাই তো? টাটা, টাটা, 10টায় ক্লাস তো, শুধু ডেসিমালের জন্য না, না ডেসিমালের জন্য, হ্যাঁ বেসিক্যালি ডেসিমালের জন্য, ওই টেকনিকটা বেসিক্যালি ডেসিমালের জন্যই, যে কোনো বেস থেকে, ডেসিমালের জন্য কর, বোঝা গেল? হ্যাঁ, টেকনিকটা আরো টেকনিক শর্টকাট শেখাবো, বাট কালকে সেগুলো, কাল 10টাতে তো ক্লাস আমাদের, মনে হয় 10টাতে, তাই তো? দেখ তো রুটিনটা একবার চেক কর তো, হ্যাঁ রুটিনটা চেক করতে হবে। আমি রুটিনটা চেক করিনি, দাঁড়া। হুম, 10টাতে, 10টাতে ক্লাস, ঠিক আছে, সকাল 10টাতে কালকে ক্লাস। ওকে, ঠিক আছে বাকিরা, তাহলে দীপঙ্কর কিছু বললি না, দীপঙ্কর তুই করলি কি করলি না, দীপঙ্কর আছে না নি, দীপঙ্কর করলি তুই অঙ্কগুলো, করলো শুধুমাত্র 3 জন, দীপঙ্কর করেছিস তুই, বুঝতে পারছিস আগের দিন তো এটা করেছিলি, সেটা 4টে কালকে দেখাস তাহলে করে। ওকে, ঠিক আছে, স্টপ প্রেজেন্টিং করলাম, ওকে, ঠিক আছে, এন্ড করছি।